মিয়ানমার জান্তা নিপীড়নের মুখে দেশ ছেড়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার ৮ বছর পূর্তি পালন করল রোহিঙ্গারা। গণহত্যা দিবস উল্লেখ করে রোহিঙ্গারা প্রশ্ন তুলেছেন কখন তারা দেশে ফিরতে পারবেন। অনেকেই বলছেন মুক্তিকামী যোদ্ধাদের সাথে যোগ দিয়ে হলেও তারা নিজের মাতৃভূমিকে নিজেদের করে পেতে চান। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। নাফ নদী পাড়ি দেওয়া ক্লান্ত মানুষ, এই দীর্ঘ সারিতে কারো কাঁধে শিশু, কারো হাতে জীর্ণ বৃদ্ধ। শিশু নারীর চোখে আতঙ্কের ছায়া। জ্বলন্ত গ্রাম, গুলির শব্দ, আতঙ্কের স্মৃতি সঙ্গী করে তারা পালিয়ে আসে অচেনা দেশে। 2017 সালের 25 আগস্ট ছিল রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেবার দিন। আজ তার ৮ বছর। এর দিনটাকে গণহত্যা দিবস হিসেবে দেখছে রোহিঙ্গারা। সোমবার উখিয়ার টেকনাফ জুড়ে খণ্ড খণ্ড সমাবেশ, মিছিল করেছে তারা। মিয়ানমার জান্তার গণহত্যার বিচার, দেশে ফেরার আকুতি লিখে জানান রোহিঙ্গারা। মাতৃভূমিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করেন অনেকে। Childhood was very pleasant, and also Myanmar was a golden place for Rohingya people and also all the people of Burma. Our golden arkan because of this is our motherland, this is our native. That's why, but we want back home. অনেক রোহিঙ্গা জান্তা সরকারের অত্যাচার আর স্বজন ঘর ভিটে হারানোর ভয়াবহ সময়কে স্মরণ করেন। The Myanmar military, the Myanmar government has been genocide since 1942, 1962, 1970, 1982, 1992, 2012, 2016, 2017, and ongoing this genocide in Myanmar on Arakan state. No one tried to recommendation, no one tried to mitigate us. But this is really hardship for the Rohingya people who stay in Myanmar at the moment. রোহিঙ্গারা বলছেন তারা নিরাপদে দেশে ফিরে যেতে চান। প্রয়োজনে মুক্তিকামী রোহিঙ্গা গোষ্ঠীর সাথে যোগ দিয়ে তারা আরাকানকে দখলমুক্ত করবে। The Arakan is ours. We born there. We live there. That is our fatherland. So we want to go back to Arakan. ফিরিজাতে হারা ইল্লার বত মিল্লা কেমন মতো বসবাস করতে আর নয়। সামনে হারা লাইফ আছে, হারা লাইফ এখন ডিক্কা চলি মা হারা বুঝুন না পারে। রোহিঙ্গা নেতাদের আশা, চলমান আন্তর্জাতিক সম্মেলন তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন আশার আলো জ্বালাবে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।